প্রিয় ভাই বোন বন্ধুরা, আপনারা দেখছেন মিরপুর মাজার উত্তপ্ত। বৃহস্পতিবার দিনগত রাত 12:20 মিরপুর বাবা শাহ আলীর মাজারে গিয়ে পৌঁছাই আমি। মাজারের ভিতরে প্রবেশ করতেই প্রচুর জটলা এবং জায়গায় জায়গায় প্রতিবাদ সভা, বিশৃঙ্খল লোকজন। মনে হচ্ছে যেন একটু আগেই কোনো তাণ্ডব বা কোনো অঘটন ঘটে গেছে এমন। খোঁজ নিয়ে জানতে পারলাম রাত্রি 11টার দিকে 15 থেকে 20 জন মাত্র 15 থেকে 20 জন জামাত শিবিরের লোকজন মাজারের নিরীহ মানুষের উপরে, পাগল ফকিরদের উপরে আক্রমণ চালায়। তারা যেটা বলে যে মিরপুর মাজারে গাঁজা খায়, গাঁজা বিক্রি করে, নষ্টামি চলে, ভণ্ডামি চলে, কিন্তু তারা সেদিকে ভ্রুক্ষেপ না করে সামনে যাকে পেয়েছে তাকেই আঘাত করেছে, পাগল ফকিরদেরকে মেরে রক্তাক্ত করেছে। মসজিদে নামাজরত অবস্থায়ও কাউকে কাউকে পিটিয়েছে, এমন খবরও আমি পেলাম। এই ভাইটা তার প্রতিবাদ জানাচ্ছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। প্রশাসন যদি চিন্তা করে, বাংলাদেশের প্রশাসন যদি চিন্তা করে 10 মিনিট সরকারি লোক আছে, সরকারি লোক 2 ঘন্টা এই মানুষদেরকে দৌড়ানি, তারপরে মায়ের ধর, তাদেরকে মা বোনদেরকে গায়ে হাত করছে, মসজিদের ভিতরে গিয়ে আঘাত করছে। চলতি মে মাসের 19, 20, 21 অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার বাবা শাহ আলীর বাৎসরিক ওরস অনুষ্ঠিত হবে মিরপুর মাজারে। আমি চাই সরকার ওরসকালীন পুলিশ এবং আর্মি মোতায়েন করুক, যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মিরপুর মাজারে আর না ঘটে। এই দিকে দৃষ্টি রাখার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ রাখছি। অনেক ফুটেজ আছে, বাংলাদেশে 20-25 লোক হবে। ওনারা যখন হামলাটা করছে তখন কি বলে হামলা করছে? ওরা দৌড় করে হামলা কিছু বলে না, তাকবীর বলছে, মারামারি বলছে, দাঁড়াত তাকবীর বলছে। আগে সরকারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রথম গেট দিয়ে বলছে না, প্রথম গেট দিয়ে আল্লাহু আকবার লাঠি মারা হয়েছে। ব্যাগটা বলেন না, আমরা সরকারে জানাই, আমি সরকারের থেকে আমরা আদমনে অ্যাকশন চাই। কেন অঙ্গ উপরে কেন হাত তোলা? মিরপুর মাজারে তখন চলছিল বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভাগুলো বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো ধারণ করছিল। ঠিক সেই মুহূর্তে আরও 2 জন শিবির কর্মী হঠাৎই ঢুকে পড়ে মিরপুর মাজারের ভিতরে। তারপর বাকিটা হয়ে যায় ইতিহাস। ওরা সংখ্যায় 2 জন, আর এদিকে ভক্তবৃন্দ হাজার হাজার। মাজার কমিটি তাদের 2 জনকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। কারণ উৎসুক জনতা যারা মার খেয়েছে, তাদের ভিতরে ততক্ষণে স্ফুলিঙ্গের মতো প্রতিবাদ জমা হয়ে গেছে। তারা নিজেদেরকে ধরে রাখতে পারেনি। শিবির কর্মী 2টিকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হলো। মিরপুর মাজারে প্রশাসনের নাকের ডগা দিয়ে প্রতিদিন চলে জামাত শিবিরের মহড়া। তারা প্রতিদিন মিরপুর মাজারে প্রবেশ করে এবং পাগলদের বিরক্ত করে।
তারা যে ইস্যু দুটি নিয়ে মিরপুর মাজারে প্রবেশ করে, গাঁজা বিক্রি করা এবং অনৈতিক কর্মকাণ্ড করা, তাদেরকে আমি কখনো দেখিনি সেদিকে যারা গাঁজা বিক্রি করছে বা অনৈতিক কর্মকাণ্ড করছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে বা পেটাচ্ছে। এরা ঢুকে সাধারণ মানুষকে, গুরুভক্ত পাগল যারা দূর দূরান্ত থেকে বাবা শাহ আলীর ভক্ত, শাহ আলীর টানে যারা মিরপুর মাজারে আসে, তাদেরকে মারে, তাদেরকে ধরে ধরে রক্তাক্ত করে। মিরপুরে আসা আগত দর্শনার্থীরা একসময় প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তারা শিবির কর্মীটিকে উত্তম মধ্যম দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই ভিড় ঠেলে সামনে এগিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আসলে এগিয়ে যেতে পারিনি। মিরপুর মাজারে আগত পাগল ফকির, সাধু গুরু যারা আসেন, দর্শনার্থী যারা আসেন, তাদের উপরে এরকমই মাঝে মাঝে আক্রমণ হয়। আমরা এর প্রতিকার চাই। আমরা চাই সরকার এর প্রতিকার করুক। এরা শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষের শান্তি ভঙ্গ করার জন্য যারা প্রবেশ করে, তারা আসলে কোনো দেশের নয়, জাতির নয়, কোনো দলেরও নয়, আর এরা ধর্মেরও কেউ নয়। এরা সরাসরি উগ্রবাদী জঙ্গি সংগঠন। এবং বাংলাদেশের যে জামাত ইসলাম নামে একটি দল রয়েছে, আমি এটাকে জঙ্গিবাদী দল হিসেবেই মনে করি। মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি কথাটা স্পষ্ট বলে গিয়েছিলেন যে জামাত শিবির মানে, জামাত ইসলাম মানে ইসলাম নয়। আমরা বাঙালি আজও বুঝিনি যে জামাত ইসলাম মানে ইসলাম নয়। এই জামাত শিবিরের লোকগুলো, আমার মনে হয় ব্যক্তিগত একটি মত, সেটা হচ্ছে কোরআনে বর্ণিত সেই আদ এবং সামুদ গোত্রের সম্প্রদায়ের লোক, যারা বলাৎকার করে, শিশু ধর্ষণ করে, এবং আপনারা জানেন যে তারা তাদের কর্মকাণ্ডগুলো কি। তারা ছোট ছোট কচি কোমলমতি বাচ্চা শিশুদের সাথে কি আচরণ করে দেশব্যাপী মানুষ জানে। এত কিছু জানার পরেও বাংলাদেশে মাদ্রাসাগুলোতে এখনও মানুষ তার সন্তানকে পড়াচ্ছেন। কেন পড়াচ্ছেন, কি কারণে পড়াচ্ছেন, কি উদ্দেশ্যে পড়াচ্ছেন, আমি বুঝি না, আমার মাথায় আসে না। তারা জান্নাতের এতই লোভী যে সন্তান কোরআনে হাফেজ হলে জান্নাত পাবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এমন কোনো কথা ঘোষণা দেননি আল কোরআনে। আমি ব্যক্তিগতভাবে মিরপুর মাজারে এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে এর প্রতিকার চাই। বাংলাদেশ সরকার দয়া করে এর
প্রতিকার করুন, নচেত এই সাধারণ জনতা আইন হাতে তুলে নিতে বিন্দুমাত্র পরোয়া করবে না। এরপরে মার খেতে খেতে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন সে বাঁচার জন্যে সামনের প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন তাকে আক্রমণ করে। সেই বাঁচার তাগিদে সেই শক্তিশালী পক্ষ নিঃসন্দেহে কুপকাত হয়ে যায়, কারণ এটা আল্লাহর ওয়াদা। মিটিং করার পরে ওরা মিলাইছে, ওরা সব মিলান্ত আছে, যারা কুমুটি আছে, কুমুটি সুপ্তা মিলান, কুমুটি সুপ্তা সুর, ওরা বেশি খাইতেছে। অল বাংলাদেশের ভিতরে যত পীর ফকির আছে সব দরবারে ওরা চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি সব জামাতে মিলে সব ওরা খাইতেছে। লুচ্চামি বন্ধ করো, লুচ্চামি না বন্ধ হয় তাহলে দেশের ভিতরে একটা গন্ডগোল ঘটে যাবে। অল বিশ্ব শুনবে, দিল্লি, মুম্বাই, কেরালা, তামিল, মহারাষ্ট্র হর জায়গায়। কিন্তু একটা জিনিস কি, মানুষের সম্মান মানুষ বাঁচান। কি বলছে? মানুষের সম্মান মানুষ বাঁচান। মানুষ হয়ে ছিল দান, ও মানুষ হয়ে যায় না, ও মানুষ হয়ে যায় না, মানুষ হয়ে যায় গলা ছুঁইতেছে না। এমন ভাবে মানুষকে তারা বাইরে ভাই বিশ্বাস করবেন না, তারা ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় থাকার অবস্থায় এমন ভাবে কুত্তার মতো সালার পুতারা নেশা করে যাইছে, সন্ত্রাসী করতে আইছে, মারতে মারতে। বিশ্বাস করবেন না, আমি বাংলাদেশ সরকারকে বলতেছি যাতে জামাত ইসলামের ক্ষমতা না থাকতে পারে। এই ক্ষমতা নিয়ে মানুষকে তারা ক্ষমতাটা কেন দিল এইভাবে? কুত্তার মতো বাইরে এসছে, তারা সব কুত্তার বাচ্চা। মহিলা হামলা দিল কেন? মহিলা এর ভিতরে ঢুকলো কেন? মসজিদের ভিতরে মহিলাদের মসজিদে মারছে। আমরা গাজীপুর থেকে আসছি দিয়ারম করবার লাগিয়া। জি ভাই, শিউর ভাই, কুত্তার মতো বাইরে কুত্তার বাচ্চারা ভালো মানুষের বাইরে এসছে। মোবাইল নিয়ে গেছে, মানি ব্যাগ টাকা নিয়ে গেছে। মিরপুরের শহরে এমপি কে? এমপি নাম কি? জামাত শিবিরের এমপি কে? আরমান সাহেব। আরমান সাহেবকে যেন পরিষ্কার করে আমাদের সরকারকে আমরা এটা বললাম, ভালো মানুষকে কুত্তার মতো বেড়েছে, ওদেরকে এই সাহসটা দিচ্ছে। ওরা কি ডিফেন্সের লোক? ওরা কি সরকারি গুণ আইনের লোক? ওরা ভালো মানুষ, আমাদের মতো সাধারণ পাবলিক হয়ে কেমনে মারে মানুষকে? একটা মানুষ হয়ে এমন কুত্তার মতো মারছে ভাই, না করতে পারে কুত্তার মতো মারে। বলে ভাই তুমি এই করো না, যাদের মনে কামের পীরের দরবারে মানুষ আসবে, তোমরা নিষেধ করে দাও, তারা লোক করে দাও, আমরা বুঝবো না। এমনি কি মানুষকে মানুষ এইভাবে মারে? কয়টার দিকে করছে এই ঘটনা? কয়টার দিকে? আইসা বিশ্বাস করবেন না, একবার কুত্তার মতো বাড়ি শুরু করছে। সময় কখন? কয়টার দিকে? 11টায় সকাল 11টায়, রাত 11টায়। রাত 11টায়। আর তোরা 15-16 জন মানুষ ছিল, আমরা ওদের ভয়ে সব বাইরে হয়ে গেছি আমরা। প্রতিবাদ করা উচিত ছিল আপনাদের, আপনারা যারা ছিলেন 15-16 জন লোকের ভয়ে এখানে শত শত পাগল। এটার বিচার যদি না করে তাদেরকে বহিষ্কার করে। আমরা তো সবসময় বিচার দাবি করতেছি, কিন্তু এইভাবে হবে না। সবাই আসবে, আমরা জামাত মুক্ত বাংলাদেশ চাই, জামাত মুক্ত বাংলাদেশ চাই। সরকার কি কইছে মাজারে পাগল থাকুন যাবো না? জামাত মুক্ত বাংলাদেশ চাই, ধর্মের নামে রাজনীতি চলবে না।
আমরা সবাইকে আমাদের বিরুদ্ধে